যুদ্ধ খেলার যুগে পরিবর্তন হচ্ছে ভূ রাজনীতির প্রেক্ষাপট। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এখন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের সজ্জিত করছে। ভারত সম্প্রতি অগ্নি-5 নামের একটি শক্তিশালী মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার এটি উৎক্ষেপণ করা হয় ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা প্রদেশ থেকে। ভারত সম্প্রতি তাদের প্রতিরক্ষা খাতে যে ব্যয় করছে তাতে শুধু নিশানা চিরশত্রু পাকিস্তান নয়, বরং এবার তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক। নয়াদিল্লি বলছে অগ্নি-5 পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এটি ভারতের নিজস্ব তৈরি উন্নত কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ ৫,০০০ কিলোমিটার, যা তুরস্ক থেকে চীন পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এক সপ্তাহ আগে পাকিস্তান তাদের নতুন সেনা রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের অগ্নি-5 পরীক্ষার বার্তা মূলত পাকিস্তানের জন্য নয়, বরং এটি প্রতিবেশী চায়নার দিকে বেশি লক্ষ্যভিত্তিক। এদিকে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হলো ইন্দোনেশিয়া। তুরস্কের তৈরি এই স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ১৮তম পদাতিক ব্যাটালিয়নে যুক্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ার সাথেও সামরিক সম্পর্ক জোরদার করছে জাকার্তা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।